আসসালামু আলাইকুম। আমি আজকে ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিয়েছি সাদা তিল। তিলের উপরে যে কালো খোসাটা থাকে ওই খোসাগুলো ছাড়ানো। আমি বাজার থেকে এইভাবেই তিলগুলো কিনে নিয়ে এসেছি। আমি চুলার জালটা মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি। খুব অল্প আছে, এটা আমি ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, একটু লাল কালার করে ভেজে নিব। এটা ভেজে রেখে দিব, তাহলে মুসমুসে হয়ে যাবে। আমি ওই কড়াইয়ে দিয়ে দিব কালিজিরা। কালিজিরাটা খুব বেশি ভাজলে ভর্তা করলে তিতো লাগে, যেটা খেতে ভালো লাগে না। কালিজিরাটাও ভেজে আমি রেখে দিব। ভেজে কিছুক্ষণ রেখে দিলে ওইটা মুসমুসে হবে, ভর্তা করতে খুব সুবিধা হবে, বাটার সময় তাড়াতাড়ি বাটা যাবে। আমি এখানে দিয়েছি কাঁচা বাদাম, এগুলো চীনা বাদাম খোলা অবস্থায়, এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। এগুলো আমি অল্প আছে বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে আমি উপরের খোসাগুলো এইভাবে হাত দিয়ে ছেড়ে নিব। এমনি একটু ফু দিলেই বা একটু নাড়া দিলেই উপরের যেই খোসাগুলো এগুলো চলে যাবে। আমি পরিষ্কার করে নিয়ে এটা রেখে দিব। আমি কড়াইয়ে তেল দিয়ে এখানে দিয়ে দেবো শুকনো মরিচ। আমি কালিজিরা ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করব। একটু লাল লাল করে তেলে আমি শুকনো মরিচ ভেজে নিব। এই শুকনো মরিচ ভাজার সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আমি সরিষার তেলে এই ভর্তাটা করব। আমি সরিষার তেল দিয়ে, এই সরিষার তেলেই আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ রসুন কুচি। আমি রসুন কুচি কুচি করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এই ভর্তায় রসুন আর পেঁয়াজ একটু বেশি দিতে হয়। পেঁয়াজের চাইতে রসুন একটু বেশি দিলে ভর্তা খেতে বেশি ভালো লাগে। এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের গাটা আমি এইভাবে ছুরির মাথা দিয়ে কেটে নিয়েছি। ভাজার সময় যাতে কাঁচামরিচটা ফেটে বিচি চোখে মুখে না লেগে যায়, এই জন্য এরকম করে কেটে নিয়েছি। এরকম কেটে দিলে কাঁচামরিচ আর ফেটে যাবে না। আমি এখানে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এটা আমি একটু ভেজে নিব। লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটা নামিয়ে রেখে দিব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সবাই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে প্রথমে তিল ভর্তা করব। তিলগুলো ভালো করে পাটায় বেটে নিয়ে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজ এখানে দিয়ে আমি তিল ভর্তাটা বেটে নিয়ে এটা রেখে দিব। এই ভর্তাটা একটু ঝাল ঝাল হবে। আমি একটু ঝাল করে ভর্তাটা করব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দিবেন। তারপরে এখানে আমি করব বাদাম ভর্তা। আগে যদি কালিজিরা ভর্তা করি তাহলে পরে যদি বাদাম বা তিল ভর্তা করি সব ভর্তার কালারই একদম কালো হয়ে যাবে। এই জন্য আমি বাদাম আর তিলটা আলাদা আলাদা করে আগে ভর্তা করে নিব, তারপরে আমি কালিজিরা ভর্তা করব। এখন আমি একইভাবে বাদাম ভর্তাটাও করে নিয়ে রেখে দিব। গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে খুব ভালো লাগে। কার কার ভর্তা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ভাজার সময় একটু হলুদ দিতে পারেন। আমি এখানে হলুদ দিই না, তাহলে একটু কালার আসবে। আমি বাদাম ভর্তাটাও একইভাবে উঠিয়ে রেখে দিব। বাদাম আর তিল দুইটাই একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য একটু ঝাল দিয়েছি। আপনারা চাইলে সবগুলো ভর্তায় শুকনো মরিচ অথবা কাঁচামরিচ দিয়ে করতে পারেন। এখানে কালিজিরাটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। সবগুলো ভর্তাই কিন্তু খেতে অনেকটা ঝাল হয়েছিল। আমি কালিজিরাটা ভালো করে পাটায় বেটে নিব। কালিজিরাটা বাটতে একটু সময় লাগবে। আপনারা চাইলে এই কালিজিরাটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়ে এইভাবে ভাজা পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। যেহেতু আমি আগেই ভর্তা করেছি তিল এবং বাদাম, পাটা একটু ভেজা ভেজা, এই জন্য কালিজিরা ভর্তা করতে একটু সময় লাগবে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।